সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে জনতার ঢলের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা বিএনপি সমর্থক নীরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি বেলা ৩টার দিকে পটুয়াখালীর বাউফলের বড় ডালিমা গ্রামের নিহতের পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। নীরব হোসেনের আকস্মিক মৃত্যুতে বাউফল উপজেলায় চলছে শোকের মাতম। বেঁচে থাকতে বিএনপির জন্য নিবেদিত একজন ব্যক্তি ছিলেন নীরব হোসেন। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। সকল স্তরেই সকলের থেকেই একটা শোকের ছায়া নেমে এসেছে এবং আমরা দুঃখিত এবং আন্তরিকভাবে ওর আত্মার মাগফিরাতের জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। পরিবারে ওনার এক ছেলে, এক মেয়ে। ছেলেটা ওইভাবে জুলাই যোদ্ধা হিসাবে সে আঘাতপ্রাপ্ত, তার প্যারালাইজড হয়ে আছে, পা দুইটা কোনো রকম দাঁড় করে হাঁটতে পারে না। গতকাল বেগম জিয়ার জানাজার স্থলে তার মৃত্যুর খবর পেয়ে ঘরে ফিরেই তাকে নিয়ে ব্যস্ত হয়ে যান তারেক রহমান। ঘরে ফিরেই নিহত বিএনপি কর্মীর পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে নির্দেশ দেন তারেক রহমান এবং তিনি নিহতের পরিবারের সকল দায় দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান তারা। জানাজায় শরীক হওয়ার জন্য সে গেছে এবং সেখানে যাইয়া অনেক মানুষ সমাগমের মাধ্যমে সে ওই স্টক করছে না, রাস্তায় পড়িয়ে গেছে। এই অবস্থায় সে পদদলিত হয়ে সেখানে আন্তরিক ভালোবাসার কারণে সে গেছে। অসুস্থ মানুষ এর মধ্যে হাড়ের সমস্যা হয়ে নিয়েও সে সেখানে গেছে। তাৎক্ষণিকভাবে তারেক রহমান নিজেই নিহতের মরদেহ গ্রামে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা সহ নিহতের ছেলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন থাকা তাহসিনকে বাবার সঙ্গে গ্রামে যাওয়ার ব্যবস্থা করেন। আমার বাবা একমাত্র আর্নিং সোর্স ছিল, সে চলে গেছে। আমি নিজে অসুস্থ, আমার দুই পা প্যারালাইজ। এখন আমার সামনে ফিউচারে কেমনে কি চলবো কোনো সিউরিটি নাই। জুলাই অভ্যুত্থানের সময় একমাত্র ছেলে আহত হয়ে চিকিৎসাধীন এখনো। এর মাঝে নীরব হোসেনের মৃত্যুর সঙ্গে পরিবারটি হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে। জানাজা অনুষ্ঠান শেষে ফেরার পথে পদদলিত মৃত্যুবরণ করেন। এখন এই সংসার দেখার মতো আসলে একমাত্র আল্লাহ এবং পরে মানুষের উপর নির্ভর করে, তার চাচা অথবা পাড়া প্রতিবেশী তাদের উপর নির্ভর করে তার সংসার চালাবে। এরা পূর্বপুরুষ থেকেই তার বাবা দাদা এরা ভালো মানুষ ছিল এই এলাকার। নিহত নীরবের জানাজা শেষে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও আকন কুদ্দুসুর রহমান। নিহতের জানাজার নামাজে উপস্থিত হন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।